আজকে ওমানে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব কল্পনাও করিনি। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে দেশের বাইরে থেকেও বাংলাদেশি খাবার খাওয়ার যে ব্যাপারটা, অনেকেই তো আছেন বাংলাদেশি খাবারকে অনেক বেশি মিস করেন। অনেকেই বলেন দেশের বাইরে নাকি বাংলাদেশি খাবার পাওয়া যায় না। অনেকের মাধ্যমে বাংলাদেশ থেকে খাবার এনে প্রবাসে বসে খেতে চান, অনেকেই কিন্তু এমনটা করেন। আমার তো মনে হয় এটা বোকামি ছাড়া আর কিছু না, কারণ এত দূর থেকে বয়ে এনে খাবারের টেস্ট চলে যায়, সেই খাবারটা আর খেতে ভালো না। অনেকেই কিন্তু রান্না করে নিয়ে যায়, এয়ারপোর্টে খাবার রেখে দেয়, অনেকের খাবার নষ্ট হয়ে যায়, পচে যায়, ফেলে দিতে হয়। তার চেয়ে বরং আপনি শপে গিয়ে, সুপার শপে গিয়ে একটু খুঁজে খুঁজে দেখে খাবারটা কিনে খান। এতে করে আপনি নিজে নিজের মন মতো করে টাটকা খাবার রান্না করে খেতে পারেন। আমরা কিন্তু সবকিছুই পেয়ে থাকি বাংলাদেশি খাবার, যখন যেটা ইচ্ছা তখনই খাচ্ছি। সিম, লাল শাক, যত রকমের সবজি আছে, যত রকমের মাছ বলেন, মাংস বলেন, সবকিছুই কিন্তু পাওয়া যায়। আপনি চাইলে তরতাজা টাটকা নিজে এনে, মানে ফার্ম থেকে নিজে এনেও কিন্তু আপনি বাসায় সেটা বানিয়ে খেতে পারবেন, যেমন মুরগি, হাঁস, গরু, ছাগল, সবকিছু। আর যদি ভাগ্যকর্মে আপনি বাসা নিয়ে থাকেন বা আপনার কাজের কাজটা যদি থাকে বাঙালি বাজারের সাথে, তাহলে তার কোনো কথাই নেই, সবকিছু পেয়ে যাবেন সেখানে। আমরা তো রুমের সামনে যেমন বাঙালি ভাইয়েরা খাঁচাই করে লাল শাক নিয়ে আসে, সিম, মানে তারা চাষ করে ওমানে, তো তারা সবকিছুই কিন্তু বিকেল হলে বা সকাল হলে নিয়ে বের হয়, বাসায় বাসায় ডেকে দিয়ে যায়। আমরা কিন্তু কিনে কিনে খাই সমস্ত কিছু, যেমন পালং শাক, লাল শাক, সিম, লাউয়ের ডগা, মিষ্টি লাউয়ের ডগা, এবং হচ্ছে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সবকিছু, রাজহাঁস, দেশি হাঁস, সব তারা পালন করে থাকে আমাদের বাংলাদেশি ভাইরা। শুধু বাসায় না, ছোটখাটো কফি শপ বা অন্যান্য মিষ্টির দোকান বা যে কোনো দোকানের সামনেই কিন্তু বাঙালি ভাইরা আসে, দোকানের স্টাফদের জিজ্ঞেস করে এটা নেবে কিনা, ওটা নেবে কিনা, কারণ বাংলাদেশি ভাইরা জানে যে বেশিরভাগ দোকানেই কিন্তু বাংলাদেশি থাকে, আর বাংলাদেশিরা দেখলে এগুলো কিনে খায়, ওরা পছন্দ করে। সেরকম ভাবে কিন্তু আমরা দোকানের সামনে থেকেও অনেক খাবার, অনেক সবজি, তারপরে মুরগি কিনে খেয়েছি। আর আপনারা কিন্তু অনেকে আছেন যে পান না সেগুলো, কিন্তু আপনারা একটু খুঁজলে সেগুলো পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু সুপার শপেও অনেক কিছু পাওয়া যায়, আপনি শুধু একটু খুঁজবেন সময় নিয়ে। হয়তো অনেকেই হয়তো বা কাজের ক্ষেত্রে বেশি সময় পান না বা কোম্পানির খাবার খান, সেক্ষেত্রে থেকে তারা জানেই না যে সুপার শপেও সবকিছু পাওয়া যায়। ও মানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, আপনি চাইলে সুপার শপ থেকে সবকিছু কিনে খেতে পারবেন। আমি তো সুপার শপে গিয়ে দেখি কাঁঠালের বিচি পর্যন্ত রয়েছে সেখানে। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি যে কাঁঠালের বিচিও এখানে পাওয়া যায়। এক্সট্রা করে আপনি কাঁঠালের বিচি, কাঁঠাল সবকিছু পাবেন, মানে সমস্ত কিছু, নেই এমন কোনো শব্দ নেই, সবকিছু আছে। তাহলে বাংলাদেশ থেকে এত কষ্ট করে, এত রিক্সের উপর এয়ারপোর্ট থেকে এই খাবারগুলো নিয়ে গিয়ে সেগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে আপনি বাংলাদেশ থেকে না এনে ওমান থেকে কিনে খেতে পারবেন। বা প্রত্যেকটা দেশের, বাইরের কান্ট্রির দেশে কিন্তু সুপার শপে ওইগুলো পাওয়া যায়, বা সমস্ত দেশেই বাঙালি বসবাস করে এবং আমাদের বাংলাদেশি ভাইরা সেগুলো চাষ করে বিক্রি করে থাকে। রান্না বান্না শেষ করতেছি, আর যাবো হচ্ছে একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে এই দেখেন বাসগুলা। এই বাসগুলো দিয়ে মূলত সৌদি আরবে হজ করতে গিয়ে থাকে ওমান থেকে, বা অনেকে আছে কাজের ক্ষেত্র থেকে বা এয়ারপোর্ট থেকে লোক জায়গায় জায়গায় নামিয়ে দিয়ে থাকে। এই বাসগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। ওমানে কয়েকটা বাস আছে এগুলো, যেগুলো দিয়ে মানুষ হজ করতে যায়, বা অনেকে আছে যে এক প্রান্ত থেকে, মানে ওমানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, যেমন হচ্ছে এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে লোকজন যায়, সেগুলো নিয়ে জায়গায় জায়গায় পৌঁছায় দেয়। আর এই জায়গাটা তো জানেন, এটার নাম হচ্ছে মাত্রা। এখানে এত পরিমাণ পর্যটক ঘুরতে আসে এবং আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে অনেক অনেক বেশি ঘুরতে আসে। বাংলাদেশি ভাইদের ছড়াছড়ি, বেশিরভাগই বাংলাদেশি আর পাকিস্তানি কিন্তু এখানে আছে, ইন্ডিয়ানও আছে, এবং মেয়েরা ছেলেরা সবাই কিন্তু দলে দলে এখানে ঘুরতে আসে। আর এই জায়গাটা এত সুন্দর, আমি আগেও এখানে 2-3 বার এসেছিলাম, কিন্তু আজকের মতো এত সুন্দর কখনো লাগেনি, কারণ এটা ছিল ছুটির দিন। ছুটির দিন দেখে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই কিন্তু ছুটি পেয়ে এখানে চলে আসছে একটু ঘোরার জন্য, সময় কাটানোর জন্য। বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে চলে এসেছে। আর এই জায়গাটা এত সুন্দর, দেখার মতো, সুন্দর লাগার মতো জায়গায় এখানে। আর এখানে আমরা নিয়ে এসেছিলাম অনেক রকমের খাবার বানিয়ে, যেন বাইরে থেকে কোনো খাবার কিনে খেতে না হয়, যেমন পাস্তা, বার্গার, তারপরে হচ্ছে ফাস্টফুডের খাবারের মধ্যে বিস্কিট, তারপরে হচ্ছে পকোড়া, এগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম। ছুটির দিন অনেক মানুষ ছিল, যার জন্য জায়গাটি এত বেশি একদম ভরাট ছিল, যেমন মানুষ, গাড়ি, আর চারিদিকে দেখেন হই হুল্লো। আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু গাড়ি ঘোড়া ছিল কম, পাতলা পাতলি লোকজন ছিল, একটু ফাঁকা ফাঁকা লেগেছিল। আজকে কিন্তু একদম পরিপূর্ণ ভরা, চারিদিকে শুধু মানুষ, গাড়ি আর মানুষ। এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের, আর সন্ধ্যা 7:30টার দিকে আমরা রুমে গিয়েছিলাম। কার কার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।